আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। সকাল সকাল কামলা দিতে চলে এসেছি। আমার হেল্পিং হ্যান্ড বাড়িতে চলে গিয়েছে একজন, তো আমাকে এই কাজ করতে হবে। তাই আমি সকালে নাস্তা সেরেই কিন্তু মাছ ধোয়ার কাজে লেগে গিয়েছি। এখনও নাস্তাটা খেতে পারিনি। আগে চিন্তা করলাম মাছগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিই। তো মাছ গুছিয়ে নিয়ে এখন লবণ মেখে ধুয়ে নিচ্ছি, কারণ মাছের গায়ে একটা গন্ধ থাকে, সেটা যদি লবণ দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু মোটামুটি মাছ খেতে ভালোই লাগে। ধোয়ার পর্ব শেষ। এখন মাছ ভাজি করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। একটু লবণ মাখিয়ে রাখবো। আজকে দুই ধরনের মাছ এনেছে, এখানে একটা কাতল মাছ এনেছে আর বোয়াল মাছ এনেছে। তো আমার হাজব্যান্ডকে জোর করেই বোয়াল মাছটা দিয়েছিল, উনি একটা মাছ এনেছে। তা আমি কি দিয়ে রান্না করব, হঠাৎ আমার মাথায় বুদ্ধি এসেছে যে ছাদে যেহেতু গাছ আছে, ডাঁটা শাক হয়েছে, আদার্স কিছু শাক আছে, তো ওটা দিয়ে রান্না করব। এদিকে মাছে কিন্তু লবণ মাখিয়ে রেখে এখানে চলে এসেছি আমি রাখার জন্য ডিপ ফ্রিজে। ফ্রিজটা মোটামুটি এখন পর্যন্ত হালকা পাতলা খালি আছে। আমি মাছ বক্সেই রাখি এরকম, আর পলিথিন একটু কমে রাখি, গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে ছাদে চলে গিয়েছি ডাঁটা শাক তোলার জন্য। তো আমি আসার আগেই দেখি আমার আম্মু এর মধ্যে বেশ কিছু ডাঁটা শাক তুলে নিয়ে গিয়েছে, অন্যান্য শাকও। তো কলমি শাকও নিয়ে গিয়েছে। আমি তো পুরাই অবাক, আমি এসে তেমন বেশি পাইনি। তারপরও আমি কি করেছি, মাথা থেকে যা পেরেছি মোটামুটি কিছু শাক আমি কালেক্ট করে নিয়েছি। আম্মু যেহেতু এখন গ্রামে আর ঢাকায় দৌড়াদৌড়িতে আছে, তো তেমন একটা গাছের চর্চা করতে পারে না, আমাকে শেখাচ্ছে। তো আমি যতটুকু পারি চেষ্টা করি। আসলে আমি ইউটিউবিং করে সংসারের টুকটাক কাজ করে 3টা বাচ্চা সামলিয়ে আবার গাছের চর্চা করাটা আমার মনে হয় যে আমার জন্য টাফ হয়ে যাবে। তো আমি শেখার চেষ্টা তেমন করছি না, আমাকে বলে বলে দেয় আম্মু এভাবে করো ওভাবে করো। আমি তারপরও যতটুকু পারি, কিন্তু আমি ওভাবে আসলে কানে নিচ্ছি না কিভাবে করলে ভালো হবে। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বেশ কিছু শাক কালেক্ট করে নিয়েছি। ডাঁটা শাক, লাউ পাতা শাক, পুঁই শাক আর কলমি শাক তো পেলামই না। যাই হোক, মোটামুটি ভালোই, একবেলা খাওয়া যাবে। আর আলু তো আছেই, আলু দিয়ে দিলে তো হয়েই যাবে। আজকে আম্মুর বাসায় আমাদের রাতের বেলায় দাওয়াত। তো দিনের বেলায় আমি আমার ঘরে যা ছিল, যেহেতু বাজার করেছি, নগদ মাছ একটু রান্না করলে ভালোই লাগবে, সেই জন্য কিন্তু আমি ছাদ থেকে নিয়ে এসেছিলাম শাক, যে আজকে দুপুরে আমার হাতেরটাই নেই, খেয়ে নিলাম। তো আলুযুক্ত করব আমি। এখানে পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচামরিচ, সামান্য একটু রসুন কুচি দিব, হালকা একটু রসুন পেস্ট দিব, আর বোয়াল মাছের মাথা আর 1-2 টুকরো দিয়ে সুন্দর করে আলু দিয়ে রান্না করব। সাথে কিন্তু মাছ আছে, মাছ ভাজি করে ফুলকপি আলু দিয়ে রান্না করব। আম্মু তো আম্মু রান্না করছে, বলছি তুমি করতে থাকো, আমি হয়তো রাতে এসে খাবো ছেলে মেয়েদেরকে নিয়ে। আর এইদিকে নিসার আম্মু এসেছিল। আম্মু যেহেতু একটু অসুস্থ, অত বেশি রান্নাবান্না করে না এখন আর, তো নিসার আম্মুই আম্মুকে হেল্প করে দিয়েছিল রান্নাবান্না করার জন্য। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখানে খুব সুন্দর করে রান্না করছি। মাছের মাথা আর মাছ দিয়ে। আমি জানি না আমার সাথে কোন কোন আপুরা আছেন, তবে মনটা খুবই খারাপ। ভয়েস ওভার করতে গিয়ে আমার কেন জানি মনে হচ্ছিল ভয়েসটা দিবই না, কারণ ভিউর যে অবস্থা, এভাবে বলে কয়ে কয়ে তো আর ভিউজ আনা যায় না। আসলে অর্গানিক ভিউ না আসলে কিন্তু চ্যানেলের ক্ষতি। আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, এটা সাব ফর সাব ওয়াচ হয়ে যায়। যেরকম সাব ফর সাব আমরা সাবস্ক্রাইব করি, সেভাবেও কিন্তু ওয়াচ ফর ওয়াচ হয়ে যায় আর কি। তো এতে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি। প্রত্যেকটা আপুদেরই কিন্তু একটা চ্যানেল, একটা সাপোর্ট আইডি থাকা উচিত। কিছুটা সাপোর্ট আইডি দিয়ে দেখবেন, আর কিছুটা যদি আমরা মেইন চ্যানেল দিয়ে দেখি, তাহলে কিন্তু চ্যানেলের এতটা ক্ষতি হয় না। আর সবচেয়ে বেশি মনিটাইজ হওয়ার পরে চ্যানেলের ক্ষতি হয়ে যায়, সেটা তো অনেকেই জানেন না। যারা এখন পর্যন্ত মনি করতে পারেননি তারা জানবেন না।
আর যারা করেছেন তারা তো জানেনই যে হারে হারে কী অবস্থা হচ্ছে আমাদের। যাই হোক ভিউয়ার্স, আপনারা কাইন্ডলি একটু ওয়াচ করবেন। আর যারা আমার নতুন দর্শক দেখছেন আমাকে, হয়তো বা অনেকেই দেখেন লাইক দেন, কমেন্টস করেন না, অনেকেই হয়তো লাইক কমেন্টস করেন না, জাস্ট একটু দেখেই যান, তাদের জন্য বলছি আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, এতে করে আমার ভিডিও রিচ ইমপ্রেশন হয়তো একটু বাড়বে। সামনে যেহেতু রোজা আসতেছে, আমরা কিন্তু সবাই টুকটাক ব্যস্ত। আর রোজার সময় অনেকেই কিন্তু চাইলে একটা দুইটা বিজনেস করতে পারেন। অনেক আপুরাই দেখছি ইউটিউবিং করে এখন স্বাবলম্বী হচ্ছে। কেউ তো টাকা তুলেছে ইউটিউব থেকে, সেটা তো আলাদা হিসাব। আবার অনেকেই কিন্তু প্রিয় প্রিয় আপু ভাইয়ারা বিজনেস, তাদের প্রফেশনাল লাইফটাও ইউটিউবের সাথে যুক্ত করে নিয়েছে। বেশ কয়েকটা আপু দেখছি যে ইদানিং ওনাদের ঘিয়ের যে বিজনেসটা, সেটা একটা পেজ সেটা দিচ্ছে, কিংবা গুড় বিক্রি করছে, গুড় সেল করছে, সেটা আপুর পেজের সেটাও অ্যাড করছে। অনেকে সিরামিকের প্রোডাক্ট সেল করছে। আপনারা চাইলে যাদের সাথে খুব ভালো সম্পর্ক, আপনারা বিজনেস শুরু করতে পারেন। ভালোবাসার টানে আপনাদেরও বিজনেস কিন্তু গ্রো হতে পারে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। আমার সাথেই তো অনেক আপুরা আছে, এত গুণ তাদের কি বলবো। আমাদের আসমা আপু এত সুন্দর সুন্দর কেক বানায়, আপনারা চাইলে আসমা আপুর কাছ থেকে নিতে পারেন। এখানে আমাদের মৌ আপু আছে, বুটিক্সের কাজ করে। আমাদের আয়েশা জাহান আপু আছে, উনি বাচ্চাদের ছোট ছোট হেয়ার ব্যান্ড, টুকটাক জিনিসপত্র নিয়ে কাজ করে। আসলে রোজা আসার আগে যদি আপনারা 3 পিস আইটেম টুকটাক সেল করতে পারেন, তারপরে কসমেটিক্স, কিংবা শীতের যে সবজি, গুড়, গুড়ি, তারপরে হচ্ছে রোজা আসার আগে মুড়ি, ছোলা, ভেষণ, মোটামুটি আপনাদের কিন্তু হাত খরচ তো হয়ে যাবেই। আর ঈদটাও কিন্তু খুব সুন্দর কাটবে। যদিও আমার বিজনেস আছে একটা, আমি অনেক দিন থেকে বিজনেসটা অফ রেখেছিলাম, তো সেই বিজনেসটা ভাবছি আবার ওপেন করব। যেহেতু ইউটিউবে একটা পর্যায়ে চলে এসেছি, কিছু না কিছু একটা করার ইচ্ছা। প্রত্যেকে দেখি যে কিছু না কিছু আসলে করার ইচ্ছাটা ইদানিং বেশ করছে, তো আমিও কিন্তু কম না, আমারও ভিতরে এই জিনিসটা কাজ করছে। এখানে একটু মাছ ভেজে নিচ্ছি, এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না হবে, সেই জন্য মাছ একটু ভেজে উল্টে পাল্টে নিচ্ছি। আসলে মনও তেমন একটা ভালো না, ছোটো ভাই যেহেতু চলে যাবে, সেই জন্য আম্মু রান্না করছে, আমি টুকটাক রান্না করছি, কোনো রকম আর কি হেসে খুশি দিন যাপন করছি, যেহেতু অতটাও মন মানসিকতা ভালো নেই। আর আমার জন্য তো খুব বড় একটা ব্যাড নিউজ আছে, সেটা আজ আর বলবো না, অন্যদিন হয়তো শেয়ার করব। এখানে যে নিসার আম্মু দধি এনেছিল বলেছিলাম, সেটা পাঠিয়ে দিয়েছিল। আমি আবার একটু খেয়ে দেখেছি, আর দধির উপরে যে সর, সেই সরটা আমার খেতে সবসময় ভালো লাগে। কেন জানি আমি দধি আনলে সরটাই সবার আগে খাই। এই যে খুবই টেস্টি ছিল। আন্টি উপরে আসেনি, আসলে আম্মুর বাসার আমার বাসা তো এখানে, যদি একটু মিষ্টিও আনে, কিছু আনে, তাও আমার বাসায় পাঠিয়ে দেয়। আর আমার আব্বাজান আল্লাহর কাছে প্রে করছে মামার জন্য, আমার জন্য। সেখানে বসে বসে আল্লাহ আল্লাহ করছে। সন্ধ্যার নাস্তা স্কিপ করেছি, এখানে আম্মুর বাসায় গিয়েছি। গরুর মাংসটা খুব লোভনীয় হয়েছিল, দেখলাম টক টক করে, তো আমি আবার এক টুকরা নিয়ে খেয়ে ফেলেছি, এবং সেটা কিন্তু আপনাদের সামনে, ক্যামেরার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন। ভিডিও করতে গিয়ে আমি আর লোভ সামলাতে পারিনি। আর রোস্ট করেছিল, পোলাও করেছিল, এখানে লাউ তরকারি ছিল। আমি বাচ্চাদের খেতে দিয়েছি, ওরা তো আর এগুলো খায় না, কিংবা লাউ খাবে না, ওরা হয়তো চিকেন, গরু দিয়ে একটু মিলিয়ে ঝিলিয়ে খেয়ে নেবে। আর এই যে এখানে আমি এক টুকরো মুরগি নিয়েছি, আর লাউই খাচ্ছি খেলে। তো ভিউয়ার্স, আজ অনেক কথাই বলে ফেললাম, মনটা অতটা ভালো নেই, তারপরও কথা বললাম আর শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।